বাচ্চা কয়টা নষ্ট করছো? একটা। একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই আয়াতের সারমর্ম জানো? যে হত্যার ব্যাপারে হত্যা। তুমি খ্রিস্টান, হুম। তোমার বয়স 50। 50। কতদিন ধরে আছে এই বোনটার শরীরে? ওই একদিন আমার ওই কবরস্থানের পাশে গেছিল, তারপর আমার পায়ে পাড়া লাগছে। ওই সময় কি তোমাকে দেখতে পারছিল? না। তাহলে এই বোনটার কোনো দোষ ছিল? না, দোষ কার? ও দেখে নাই কেন? মানুষ কি জিন দেখে? দুধ দিয়ে গেল না কেন? তুমি কেন এখান থেকে সরে গেলে না? আমি তো এখানে ছায়া ছিলাম। তুমি এখানে আসিলা, জায়গাটা কি তোমার বাপ দাদার সম্পদ ছিল? না, তাহলে গাছের নিচে তো আমারই জায়গা। তোমাদের জায়গা কি বলছে? গাছের নিচে? আমরা কোথায় যাব? তোমাদের জায়গা আছে না? হুম। আল্লাহ তোমাদেরকে যে আয়ু দিয়েছে, যে পাওয়ার দিয়েছে, তোমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারো, যে কোনো জায়গায় তোমরা অতিক্রম করতে পারো। তো যখন তুমি ওইখানে ছিলা, যখন রুগীটা এখান দিয়ে যাইতেছিল, তখন তুমি জায়গা পরিবর্তন করে ফেলতা, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইতে না। আমি তো শুয়েছিলাম। শুয়েছিলা? আচ্ছা, তাহলে তোমার শরীরের মধ্যে সামান্য একটু পাড়া লাগছিল, তাই তো? হুম। লাথি মারছিল? হুম। আর কিছু তো হয় নাই? না। এটার কারণে কতগুলো ক্ষতি করছো, বাচ্চা ওর- কয়টা নষ্ট করছো? ওরে না করছিলাম তো আমারে ছাড়াইতে গেছিল কেন? তাহলে তুমি যখন ক্ষতি করবা, কথা বলিয়েন না, তুমি যখন ক্ষতি করবা তখন তোমার স্বাধীনতায় তুমি চলবা, আর আমাদের কোনো স্বাধীনতা নাই। আছে। তাহলে আমার যখন ক্ষতিগ্রস্ত হয়েছি তখন তো কবিরাজের কাছে গেছি। আমি তো কোনো ক্ষতি করি না, শরীরে ভর করছি। কেন, তোমাকে পারমিশন কে দিছে? কেউ দেয় নাই, ভাল লাগছে। ভাল লাগছে? হুম। ভালো লাগছে কি শুলে আয় বর করছো? হুম। ভালোবাসার অনুপাতে বাচ্চা কয়টা নষ্ট করছো? একটা। একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই আয়াতের সারমর্ম জানো? যে হত্যার ব্যাপারে হত্যা, হত্যার বদলে হত্যা। তুমি হত্যা করেছো, আজকে তোমাকে হত্যা করা হবে। একটা মাসুম বাচ্চাকে কেন তুমি হত্যা করলা? ওরে না করছিলাম, যাইতে কারো কাছে। গেছিল দেখে এই জন্য তুমি মারছো? হুম। আচ্ছা, এখন আমার কাছে আসছে, এখন কি মারবি? কারণ আজকে তোকে আমি মারবো। না। মারবো না? না, তুমি মারছো, এখন আমরা মারতাম না? ভুল হয়েছে। ভুল হয়েছে? সর্বনাশ হয়েছে। এই ভুলে মাপ আছে নাকি? এত বড় ভুল হয়েছে, এই ভুলে মাপ আছে? যে ভুল করছো, কিছুক্ষণ আগে আমার সঙ্গে বিদ্রোহ করেছ, শুলে ঢুকবা না। দূরে থাকতে পারছো? না। হাতের মুষ্টিতে যে আমাদের ধরছিলাম, এমন ধরা কেউ ধরছি না আজ পর্যন্ত তোমার বয়সে? না। ধরছে না। এমন যে ঢুকাইছিলাম, এত সময় লাগছে? না। অল্পতে কিন্তু শুলে ঢুকিয়ে ফেলছি। তাহলে তুমি যে ক্ষতিগুলো করছো, 1 থেকে 3টা বিয়ে হয়েছে বোনটার, তোমার কারণে সংসার করতে পারছে না। মাসের মধ্যে 4 থেকে 5 বার যেটা তুমি সহবাস করো, আমার সঙ্গে কিছুক্ষণ আগে বলেছিল, এগুলো কেন করো? আর না করছি বিয়ে বইতে। হ্যাঁ, তুমি বিয়ে করছো নাকি তাহলে? বলছি। আচ্ছা, বিয়ে বসতে না করছো, এখন তুমি কি বিয়ে করে ফেলছো নাকি? আমার কাছে বসে না তো। তাহলে আমি তোমার তো ওই ধর্মে নাই। তোমার কি, তাহলে তোমার কি ভালো লাগে। ভালো লাগে? এই ভালোবাসার অনুপাতে ক্ষতি করা এবং তুমি সহবাস করো নাকি? হুম। হ্যাঁ। এবং যে 3টা বিয়ে ভেঙে গেছে তোমার কারণে। হুম। বিয়ের গিফট কয়টা দিছো? কিছুই না। এই, আমি সব দেখি, মিথ্যা বলে কিন্তু একবারে ফের দেম নগদ। চালু করে কম, কয়টা বিয়ের গিফট দিছস? 3টা। কাটেরি, 1 মিনিটের মধ্যে কাট। দিলাম। কাটা হয়েছে? হুম। বুকের মধ্যে বান কয়টা মারছস?
ছয়টা কয়টা? ছয়টা চালু করে কাট। কাটলাম। মাথার মধ্যে কয়টা? অনেকগুলো। কয়টা বলবি তো? অনেকগুলো। ওর চুল ভালো লাগতো ওই জন্য। চুল ভালো লাগতো এই জন্য? ওর চুল ছেড়ে গেছিল। জট হয়ে যেত চুলের মধ্যে, হ্যাঁ? তোর কি জট হলো? তুই কি জট হলো জিন? না, তার চুল ভালো লাগতো, পরবর্তী সময় জট হয়ে যেত, যে তোর রাত্রে ঘুমাইলে সকালবেলা জট হয়ে যেত। এটা কেমনে কি করছ তোরা বলতো? ওর চুলে পেঁচে ধরতাম। চুলের পেঁচের মধ্যে ধরতা, হুম আর পরবর্তী সময় এমন করে ফেলতাম। হুম। এখন কুপুরি কয়টা আছে মাথার? ভান কয়টা আছে? 42টা। 42টা। চালু করে খুলো, সব কাটো। কেটে দিলাম। নাভির নিচে কয়টা? 7টা। কাটো। কাটলাম। না কাটটা বলিস না আবার, পরে কিন্তু ঠেলা আছে বুঝিস। সব কিছু কাটতে এর পরবর্তী সময় কিন্তু বলতে যে কাটছি। না কাটতে যদি বলো যে আমি বলতেছি আর তুই কাটতেছস, এমন যাতে না হয়। ঠেলা কিন্তু পরে আছে বুঝিস। কষ্ট হয়। কি কষ্ট হয় কাটলে? হুম। কাটলে তো কষ্ট হইবই, কতগুলো করতে তো তোমার ভালো লাগছে। এমনিতেই তো মরে যাবো, তা মেরে ফেলেন। আমি তোমাকে মারবো না মারবো সেটা তো পরের সাবজেক্ট। বাচ্চা দিতে পারো, বুঝো না? তুমি কতগুলো কাটো। আমি তো ওর প্রতি ছিলাম। হ্যাঁ, ওর প্রতি ছিলাম, ওর প্রতি ছিলা। এই জন্য তো ওর সংসার করতে দেয়নি। হ্যাঁ, এটা তো আমি জানছি, রোগীও জানতো। কতগুলো কাটো, তোমার জীবনে তুমি চলে যাও। ওর জীবনে না থাকলে আমার একবারে মেরে ফেলেন। আচ্ছা ঠিক আছে, মরার ভয় নাই। না, তাহলে কতগুলো কাটো? মরবে যেহেতু, তাহলে কতগুলো কাটে? তাহলে তুই না থাকলে দাঁড়া। মোর ভাই যেহেতু, তাহলে কতগুলো কাটতে যাও, যে কতগুলোর কারণে যাতে তার কোনো সমস্যা না হয়। কিন্তু ওই বিয়ে বসলে থাকতে পারবো না। না থাকতে পারলে নাই, আর স্বামীও থাকবে না। না থাকুক। আমার কাছে আসছে না থাকার জন্য, এগুলো আমি ব্যস্ত করে দিব। তোরে এগুলোর চিন্তা কেন লাগছে ক? তাহলে আমারে ছাড়াবেন কেন? তোকে ছাড়াবো, তোকে মারবো? তুই একটা বাচ্চা মারছস না, 3টা সংসার নষ্ট করছস না। ওরে তো না করছিলাম। ওকে না করার মালিক কি? তুই কি? তুই কি? তোকে চিনে রোগী না তোর তার ফ্যামিলি চিনে? না, তাহলে তুই কেডা না করার? কতগুলো কাটো? কতি না কাটলে কিন্তু এখন কিন্তু আঘাত করবো তো। কি দিব আঘাত? কিছু নাভির নিচে যে কতিগুলো আছে এগুলো কাট, যে বান মারছস। আচ্ছা দিলাম। কাটা হয়েছে। হুম। পিঠের মাঝখানে যে কয়টা কুফুরি, কয়টা বান? 3টা। কাটো। দিলাম। বাম পায়ে কয়টা বান? 2টা। ডান পায়ে? 1টা। কাটো। দিলাম। দিছ। হুম। ওনার চোখে, রোগীর চোখে, চোখে মুখে কয়টা বান? 7টা। কাটো। দিলাম। দিছ। আছে কি এখন? নাই। নাই। হুম। কি করতে চাও এখন? মেরে ফেলেন। তোমরা কতজন আছো? আমি একাই ওর। একাই? হুম। তোমার সহপাঠী বন্ধু বান্ধব নাই? না, আমি কারো আসতে দিই না। কাউকে আসতে দিও না? হুম। তোমার জিদ লাগলো? হ্যাঁ, তুমি খ্রিস্টান বলছিলা। হুম। তোমার বাবা মা নাই? না। কেউ নাই? হুম। মরার আগে কোনো কিছু বলার আছে? না। কোনো কিছু খাওয়ার আছে? কোনো কিছু চাওয়ার আছে? না। কোনো কিছু নাই? হুম। তোদের ধর্মের মতে তওবা কর। তওবা করবি?
হ্যাঁ করবি? হুম। কর, আমরা একটু শুনি কিভাবে করস তোরা ধর্মের তওবাটা শুনি। আদাব। আদা, তপ। হ্যাঁ তপ। আদাব তব, তারপর এই দুইটাই, হুম। এটাই তওবা। হুম। আচ্ছা এটা এমন ক্ষতি করছে বুঝছেন কি হয়েছে, আল্লাহর জমিনে ওইটা বাচ্চা থাকা কোনো অধিকারই নেই, বুঝতে পারছেন? এক হচ্ছে যে গর্ভের বাচ্চা নষ্ট করছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংসার নষ্ট করছে, তৃতীয় কথা হচ্ছে অনেকগুলো কুফরি করছে। সুতরাং যে কুফরি করে ওকে এমনি হত্যা করা যায়, তাকে বন্দি করা যায়, কিন্তু হত্যা যেহেতু আগে যেহেতু হত্যা করেছে সেই জন্য হত্যা করে দিচ্ছি, ঠিক আছে? আর সর্বনাশটা করছিস আল্লাহর বলি আইছে, আল্লাহর বলি আইছে। হ্যাঁ আপনার কি মায়া লাগছে? আমার বোনের জীবন শেষ করে দিছে, আমি ওর লিগে মায়া লাগবে না। তাহলে বন্ধুর কথা বলেন কেন? ওই একটা যে বাচ্চা নষ্ট করছে, তাহলে কি আপনার কি হয়? কি করতাম আপনারা বলেন? মেরে ফেলান, আমি থাকলে আবার আসবো। বন্দি থাকলে হইতে পারবি? যেমনি হোক ছুটবো। খায় তো আর কাম পাইছিস না, যেমনি শুধবো। আপনি কি আদাব, আপনি বিদায়। আপনি অনেক কষ্ট দিয়েছেন আমার বোনের, অনেক। তুমি কোনটা কো অনেক জ্বালাইছে, মাইরা লাগা মানে বোন অনেক কষ্ট করছে। হ্যাঁ আল্লাহ, যে জিনটা ভিতরে আছে তুমি জানো কতটুক সীমালঙ্ঘনকারী এই জিন, কতটুক কষ্ট যন্ত্রণা, কতটুক অপরাধ করেছে। এর সমস্ত জাদুটনা, সমস্ত কৌশল যা কিছু আছে সব কিছু ব্যর্থ করে তোমার কোরআনের শক্তির সাহায্যে কি মেরে ফেলার মতো শক্তি দান করুন, আমিন। আসো, হ্যাঁ আসো, দেখেন নাম কি আপনার? ঝর্ণা। হ্যাঁ ঝর্ণা। ঝর্ণা। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? না। বলতে পারেন না? কান্না করতেছেন? না। চোখ দিয়ে পানি আসতে এসেছে কে? জানি না। জানেন না? মুছুন একটু। এটা লাগান আবার, মাস্কটা লাগান। চোখটি বন্ধ করেন, দেখেন গলা কাটা লাশ কয়টা, লাশ কয়টা আছে গলা কাটা? একটা। একটা। এটা দেখবেন দাও 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 করে আগুন দিয়ে চলেছে মূর্তি, দাও 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 করে আগুন দিয়ে চলতেছে, লাশটা পুরে পুরে ছাইছে হইতেছে, দেখতেছেন? হুম। 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 আপনাদের বাড়িতে যদি কোনো দুষ্ট ক্ষতিকর জিন থাকে তাহলে ওইগুলোকে দেখা যায়, বাড়িতে কোনো জায়গায় আগুন জ্বলে কিনা আমাকে বলেন, হ্যাঁ? হুম। আপনার নামের উপর যদি আরো কোনো জিন থাকে কোনো জায়গায় আগুন জ্বলেছে বাড়িতে? পশ্চিমে দেয়। পশ্চিম সাইডে? হুম। কিন্তু মানুষ না কোনো তাবিজ কবজ? তাবিজ কয়টা? একটা। দেখেন ওইখানে আর নাই, আছে? হুম।
আরো খেয়াল করেন যে কোনো জিন থাকলে তাহলে ওইখানে আগুন জ্বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায় আগুন জ্বলতেছে? আমার রুমে। আপনার রুমে? দেন তো কোনো জিন না মানুষ? কোনো তাবিজ? সাদা। সাদা পোশাক আছে মানুষের মতো? হ্যাঁ, কয়টা? একটা। অনেক বয়স্ক? না, মধ্যম। মধ্য বয়স। আল্লাহু আকবার। আর গলাটার মধ্যে হাত দিয়ে ধরা, দেখছেন? এই ঢুকে কথা বল। তুই কেডা? এমনি প্রিন্ট। ফ্রেন্ড? কে লিগে আইসিস মরতে? ওর সাথে ছিলাম। ওর সাথে ছিলি? ওর সাথে দেখে তুই মজা নিতে? হ্যাঁ হুম। হ্যাঁ, তুই একা মুখাম করতে? না, তাহলে আমি দেখতাম। তুই দেখতে গেলি। এখন তোকে কি করতাম? আমি কিছু করিনি। তুমি কিছু করো নাই, তাহলে কেন তুমি চোখের সামনে ধরা পড়ছো? চোখের সামনে তাহলে কেন ধরা পড়ছো? ওর সাথে যাইতাম। কার সাথে? আমার বন্ধুর তোমার সাথে। বন্ধু? তোমার বন্ধুর অবশেষ ঠিকানা কি হয়েছে? শেষ। শেষ? তাহলে তুমি ওইখানে যেতে? হ্যাঁ, তুমি শেষ হইতা? না, আমি ওরে বারণ করতাম। ওকে মানে নিতা নেহারা তোমাদের যে ইয়া আছে ধর্মের মধ্যে যেগুলো প্রয়োগ করার বিষয় আছে ওইগুলো করতা? না, আমি মুসলিম। তুমি মুসলিম? হুম। মুসলিম হয়ে কেন খ্রিস্টানের সঙ্গে অ্যাড হইছস? আমি ওরে মানা করতাম। ওকে মানা করতা? কি ধরনের মানা করতা? জ্বরে ক্ষতি করতে না করতাম। করতে করতে? না করতাম। আচ্ছা, তাহলে? ওই তাও করতো। ও তাহলে করতো, তুমি কি করতা? আমি দাঁড়ায় কান্না করতাম। দাঁড়ায় কান্নাকাটি করতা? হুম। শিওর? হুম। মিথ্যা বলতেছ? না। আমি পরীক্ষাগুলো টিকতে পারবা? হুম। হ্যাঁ, সত্যি যদি হয় তোর কথা সত্যি, সত্যি কিছু হবে না, নাহলে মরবি। বাহ, আসস না মরছস? মরিনি। আস? হুম। তোর এই শহীদরা কি তুমি বাধা দিতা? হুম। হ্যাঁ, হুম। আর কিছু করতে না তো? না। বুঝে শুনে বলছো? জি। কতগুলো যেগুলো যেগুলো কাটছে ওটা? হুম। হ্যাঁ, হুম। না এখনো রয়ে গেছে? নাই। নাই? বাড়িতে গেলে তুমি কি পরবর্তী সময় কোনো ক্ষতি করবা? না। তুমি কি বোন হিসাবে না কোনো পছন্দ করে বসছো? কোনটা? বোন হিসাবে। বোন হিসাবে? হুম। বোন হিসাবে আজকে থেকে দেখিয়ে রাখবো, মন থাকবো নি? আচ্ছা। হাতগুলো পাত, রোগীর হাতগুলো সামনে আন, এভাবে ধর। হুম, ধরছি। রোগীর হাত, হুম। রোগীর হাত কই? এই যে। এগুলো এভাবে সামনে আন, তাকাও, তাকাও, এভাবে হাতগুলো ধরো। রোগীকে দেখে শুনে রাখার জন্য যুদ্ধের পোশাক এবং অস্ত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুম। যেটার মাধ্যমে কোনো দুষ্ট জিন ক্ষতি করলে একটা ফের দিবে খালি, মন থাকবো নি? হুম। পাইছম? হুম। পর যুদ্ধের পোশাক পর, অস্ত্র সাইডে নে, নেওয়া শেষ হলে বল। নিলাম। আচ্ছা, তোকে একটা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যাইবা। হ্যাঁ, মন থাকবো নি? তুমি কোনোদিন আবার ক্ষতি করিও না। হ্যাঁ, না, ও কানতো, আমি দেখতাম। তখন আমার ওই বলতো যে আমার ভাই নাই, একটা ভাই। তখন আমার খুব মায়া লাগতো, তখন আমি ওর পাশে দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা। দাঁড়াও, খাবার পাইছ? হুম। ওই যে ওর বাইক হই রুগীটার বাইক, এর বাইক গিরে গেছে। আচ্ছা, এই রুগীর বাইটা যে আছে ওর নামের উপর তাবিজ কয়টা আছে? 3টা। 3টা তাবিজ আছে। হ্যাঁ, নষ্ট হয়েছে না? একটা আছে। একটা রয়ে গেছে। বসেন এখানে, বসেন। একটা তাবিজ রয়ে গেছে, 3টাতে একটা তাবিজ রয়ে গেছে আর 2টা নষ্ট হয়েছে। হ্যাঁ, আমার হাতে আসছে ওইটা, নষ্ট হয়েছে সম্পূর্ণভাবে? না। নষ্ট হয় নাই, এখনো রয়ে গেছে। রোগীর বাড়ি কোন সাইডে আছে?
উত্তর পাশে। উত্তর পাশে। হুম। আল্লাহু আকবার। আমার হাতে দেখে এবার পাইছো তাবিজ? হুম। আগুন দিয়ে দাও দাও করে জ্বলে চাইছে, পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই না? হলেও লাভ নাই, কেন? ওর শ্বশুর বাড়ির লোকে আবার করব। শ্বশুর বাড়ির লোকে আবার করবে? হুম। আচ্ছা, আমি ওরকম প্রোডাকশন দিয়ে দিব, ঠিক আছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি করলে না লাগে। বেশি করলে পাগল হয়ে যাব। বেশি করলে? হুম। আমি করলে না তার শ্বশুর বাড়ির? তার শ্বশুর বাড়ি আবার করলে। আবার করলে? কয়বার করছে এটা কিনি? 7 বার। এটা কিনি 7 বার করছে? হুম। ওর মা বাবার দিক তাকাইলে পরবর্তীবার গেলে আবার করে। করে? হুম। আচ্ছা ঠিক আছে, এগুলো থেকে মুক্তি হওয়ার জন্য যে ব্যবস্থা আছে, যে কোনো সময় করতে হয়। এই যে তরবারি দিছি না, হুম। তরবারিটা দিয়ে ওই কুফুরি তাবিজের মধ্যে ধরবে, আগুন দিয়ে জ্বলে ছাইছে হয়ে যাবে, মন থাকবো? হুম। তুমি এটা করবা, মন থাকবো তো? হুম। যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় যে কোনো তাবিজ কবজের মাধ্যমে, তাহলে এই তরবারিটা দিয়ে খালি ধরবা বিসমিল্লাহ বলে, হুম। পরে ছাইছে হয়ে যাবে। হ্যাঁ হুম। ঠিক আছে, তাহলে রোগী শুনতে সালামে চলে যাও। আসসালামু আলাইকুম। দাঁড়ান তো, সেগুলো বন্ধ করছেন? হুম। আপনার চোখের সামনে এই মুহূর্তে হাজার হাজার জিন হুজুর চলে আসবে। হ্যাঁ, হুম। এদেরকে দেখতে পারবেন। সাবিবিল্লাহ হুজুর, আব্দুল্লাহ হুজুর এই মুহূর্তে টিম নিয়ে চলে আসেন। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরা। জি। হুজুর এই মুহূর্তে যে জিনটা ছিল অভালো জিন, কি বলছি? হ্যাঁ। আচ্ছা, যে জিনটা জবাই হয়েছে এটা ছাড়া আর কোনো জিন আছে ক্ষতি করার মতো? না। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষয়ক্ষতিগুলো কাটা হয়েছে, হুম। তাহলে তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। না। আপনি একটু ঝাড়ফুঁক করে দিন। হুজুর আপনাকে ঝাড়তেছে, দেখতেছেন? হুম। যারা শেষ হলে সবুজ হলে দাঁড়িয়ে থাকবো, পরে আমাকে বলবেন। দাঁড়ায় রয়েছে হুজুরা? হুম। যারা শেষ হয়েছে? হুম। আচ্ছা যারা হয়েছে। হয়েছে। হ্যাঁ হুজুরা, আপনি একটু পাশে দেখেন। আচ্ছা। আপনি আবার একটু তাকান, শরীর কেমন লাগতেছে এখন? খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? একটু বারবার লাগতেছে? হ্যাঁ হুম। আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর পাশে দেখেন আপনার, দেন বারটা কমে গেছে, সম্পূর্ণ কমছে? হুম। হালকা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের চিকিৎসার ভিডিওটা দেখতে পারছেন, তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে দৈনন্দিন জীবনে ভালো রাখি, সুস্থ রাখি। আর এই জিনটা অনেক সীমালঙ্ঘনকারী ছিল, অনেক জুলুমকারী ছিল, যেটা আপনারা বুঝতে পারছেন। রেখে চাইলে কখনো ক্ষতি থেকে বিরত থাকতো না, আর ওর ক্ষতির মাত্রা যার কারণে আমরা তাকে হত্যা করতে বাধ্য হলাম। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।